আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা মেয়ে অনেক বায়না করতেছে বাবার কাছে যে ও সকালবেলা পরোটা খাবে, কিন্তু আমার হাজব্যান্ড তো সকাল সকাল বাজারে খুব একটা যেতে চায় না। পরে জোর করে পাঠাইছি। তো পরোটা নিয়ে আসছে আর সাথে এই তো এত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। মাছটা প্রায় ৫ কেজি ওজন। তো আমি কাটতে পারতেছি না। আমার যাকে ডাক দিছি যে ও একটু কেটে দিতে। আমি এত বড় মাছ কাটতে পারি না। আমি নরমালি ছোট মাছই খুব একটা কাটতে পারি না। তার উপরে এত বড় মাছ আমি তো পারবই না। তো ও এখন আমাকে কেটে দিচ্ছে। আসলে আমাদের জায়েদের ভিতরে ছোটখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হলেও সেটা বড় ব্যাপারে আমরা নিয়ে যাই না। ছোট ব্যাপারেই মিটমাট করে ফেলি। আর আমরা হচ্ছি সেম এইজের মোটামুটি সবাই। তো অনেক হাসি খুশি থাকি সবাই যখন একসাথে হই, অনেক হাসাহাসি করি সব ব্যাপারে। মানে এক কথায় মনে হয় যে শয়তানও আমাদের কাছে এসে শান্তি পায় না, এত দুষ্টামি করি আমরা সবাই একসাথে হলে। আবার কোনো বিপদ আপদ হলেও সবাই একসাথে, একজনের বিপদ আরেকজনে এগিয়ে যায়। এই দিক দিয়ে আবার আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আবার আমাদের জন্য এই মাছগুলো পাঠায় দিছে। এগুলো হচ্ছে আমাদের চাঁদপুরের একদম অরিজিনাল ইলিশ মাছ। অনেক ফ্রেশ ছিল, যেহেতু ঘাট থেকে আনা হয়েছে, একদম ফ্রেশ ছিল মাছগুলো, অনেক তাজা ছিল। তো এই তো মাছের বাজার গোছানোর পরে তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে। আসলে জালি কুমড়া একটা আনা হয়েছিল, তা আরেকদিনও রান্না করছি, আজকে আবার রান্না করতেছি। আমরা যেহেতু মানুষ অল্প, তা দেখা গেছে একটা জালি কুমড়া একসাথে রান্না করলে খাওয়া হয় না, অর্ধেক অর্ধেক করে রান্না করতে হয়। যেহেতু সাথে আবার আলু দিই, তো সেক্ষেত্রে অর্ধেক রান্না করলেই চলে যায়। তো এই তো মাছটা আমি ভালো করে ভাজি করে নিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার না একদম স্টেপ বাই স্টেপ রান্নার রেসিপি বলতে ভালো লাগে না। দেখা গেছে এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের রান্না আর এক একভাবে রান্না করে। তো সবাই তো আর আমার মতো রান্না করবে না। তো মশলা কষানোর পরে এখন জালি কুমড়াটা আমি দিয়ে দিছি। এখন এগুলা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পরে তারপরে গরম পানি অ্যাড করে দিব। আর আমি জালি কুমড়া রান্না করলে সবসময় একটু নারকেল বাটা দেই। তো আজকেও সেম নারকেল বাটা দেওয়া হয়েছে। আমার আগে পছন্দ ছিল না কোনো তরকারিতে নারকেল বাটা দেওয়া, বাট এখন দেখি যে না, কিছু কিছু তরকারিতে নারকেল বাটা দিলে অনেক বেশি মজা হয়। তো এই তো আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আমার কোমরের সমস্যার কারণে দেখা গেছে আমি বেশিরভাগই বসার কাজগুলো একটু কম করতে পারি। বাট যখন দেখি যে লং টাইম একটু বসতে হবে, তখন আমি সেই কাজগুলো সবার মাঝে নিয়ে যাই। তো সবাই হাতে হাতে করে দেয়। আসলে বড় বাড়িতে না এই একটা মানে বেনিফিট আছে। আর আলহামদুলিল্লাহ আমার জায়েরাও ওরা মোটামুটি করে দেয় ওদেরকে বলে দিলে। ওরা যেহেতু জানে আমার প্রবলেম আছে, ওদেরকে যখন কোনো কাজ করতে না পারি তখন ওরা বললে ওরা করে দেয়। এটা আসলে মানে একজনের উপকারে একজনে আসা, এটা একটা মানে ভাগ্যের ব্যাপার। তো আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। জালি কুমড়াটা যেহেতু একদম ফ্রেশ ছিল আর একদম কচি ছিল, তো তরকারিটা অনেক বেশি মজা লাগছে। এদিকে আমি আবার সেম কড়াইয়ে চড়িয়ে দিলাম ঢেঁড়স ভাজি। আসলে যারা মাটির চুলায় রান্না করে তারা মানে সবাই মনে হয় এরকমই করে, একই কড়াই বারবার ব্যবহার করে। যেহেতু এখানে কালির ব্যাপার-স্যাপার আছে, কালিটা ধুইতে অনেক কষ্ট হয়, এ কারণে একই কড়াই দিয়েই আমি রান্না করার চেষ্টা করি। শুধু মানে তরকারিটা বসানোর আগে দেখা গেছে একটু উপর দিয়ে ওয়াশ করে নেই, পরে আবার কড়াইটা যখন রান্না শেষ হয়ে যায় ভালোভাবে ওয়াশ করে নিলেই হয়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো দেখার সময় অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আপনার দেওয়া কমেন্ট ধরে আমি আপনার ভিডিওতে যেতে পারবো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।